সবাইকে। খুব নাচতে নাচতে হাসি খুশিভাবে দিনটা শুরু করেছিলাম। ভেবেছিলাম আজকে সারাদিন অনেকগুলো ভিডিও করব, সারাদিন যা যা করব সব ভিডিও করব, কারণ অনেক দিন আমি কোনো লং ভিডিও করি না। তাই তাই সকালে উঠে আগে মুখটা ধুয়ে তারপর ফ্রেশ হয়ে নিলাম। মুখটা ধুইতে ধুইতেই আমার কাছে আমার খুব কাছের মানুষের অসুস্থতার খবর আসলো, যেটা শোনার পর আমার মুখটা একদমই দেখো পুরো কালো হয়ে গেছে। মানে ওই হাসি খুশিটা আর নেই। তবে জীবনের প্রয়োজনে জীবন তো চালিয়ে যেতে হবে। তাই এরপরে পানি খেয়ে নিলাম, কারণ সকালে উঠে মুখ ধুয়ে আমাকে খালি পেটে পানি খেতেই হয়। এটা আমার অভ্যাস। মাঝে মাঝে খুব মুড অফ থাকলে সেটা করি না, কিন্তু বেশিরভাগ সময়ই করি। তারপরে বসে বসে কি যেন ভাবছিলাম, আমি নিজেও জানি না। তারপর আম্মু এক কাপ চা দিল, সে চাটা খেলাম। চাটা খাচ্ছিলাম আর ভাবছিলাম। এর মধ্যে আম্মু আমার জন্য মেহেদি বেঁধে রাখছিল, সেটাই অনেকদিন মাথায় দেওয়া হয় না। পায়ে এবং মাথায় মেহেদি দিলাম, পায়ের নখগুলোতেও। এরপর আমার বাসায় আসছিল আমার বোনের মেয়েগুলা, তাদের খেলাধুলা দেখছিলাম। অনেকদিন পর আসছিলে, কত ছোট এই বাচ্চাগুলোকে দেখছি, এখন কত বড় হয়ে গেছে না, সময় কত দ্রুত চলে যায়। এর মধ্যেই রান্না বান্না শেষ হয়ে গেল। আমার পছন্দের গুঁড়া মাছ রান্না করছে। গুঁড়া মাছ আমার ঝাল ঝাল করে খেতে খুবই ভালো লাগে। যেহেতু গোসল করে এসে আমি খেতে বসে গেছি, কারণ আমার প্রচুর ক্ষুধা লাগছিল। সকালে ওই এক কাপ চা ছাড়া না আমি আর সারাদিন কিচ্ছু খাইনি। ওই যখন অসুস্থতার নিউজটা আসলো না, তখনই আমার কেমন খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল। আর আপু নিয়ে এসেছিল হাঁসের মাংস। আমি কখনোই আমার লাইফে হাঁসের মাংস খাইনি, এই প্রথম ট্রাই করছিলাম কেমন লাগে দেখছিলাম, কিন্তু প্রথমবারই আমার ভালো লাগে নাই। খুবই কেমন জানি লাগছে, আমার কাছে হাঁসের মাংস ভালোই লাগেনি। এরপর বিকালবেলা হাঁটতে হাঁটতে বেরোয় গেলাম, বাইরে যাব। বাচ্চাটা কান্না করছিল, ওর খেলনা কিনা লাগবে, সেই খেলনাটাই কিনতে যাচ্ছি। অনেক রকম খেলনা আছে। ছোটবেলায় আমরা কত খেলেছি। এই যে বিনা প্যাডেলে একটা সাইকেল, যেটা দেখে টানাটানি করছে, এটাও নিতেই হবে, এটা না নিলেও ওর বাসায় আসবে না। তাই বিনা প্যাডেলে ধাক্কায় ধাক্কায় ওর একটা সাইকেল কিনে দেওয়া হলো। এটাও তেমনি ধাক্কায় ধাক্কায় চালাইতেছে, দেখতে কি ফানি লাগতেছে না, সুন্দরও লাগতেছে। এরপরে গিয়েছিলাম একটা বাসা দেখতে, কারণ আমাদের এখন বর্তমান বাসাটা খুবই ছোট, তাই একটা বাসা খুঁজছি। বাসাটা পছন্দ হয়নি, তাই চলে এসেছি।